মিনিটেই অকেজো মার্কিন যুদ্ধজাহাজ। ইরানের মাস্টার প্ল্যানে সাগরে আটকে পড়লেন ট্রাম্প। কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবহর কিভাবে এক মুহূর্তে অসহায় হয়ে পড়তে পারে? কিভাবে বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ একটি ভাসমান কফিনে পরিণত হয়? আজকের গল্প সেই সত্য ঘটনা নিয়ে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অহংকার ইউএসএস এব্রাহাম লিঙ্কন ইরানের সামনে এক অসহায় খেলনায় পরিণত হয়েছে। পেন্টাগনের বাঘা বাঘা সমর বিশেষজ্ঞরা এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন ইরানের হামলার মাত্র ৩০ মিনিটেই অকেজো হয়ে যাবে যুক্তরাষ্ট্রের আর্মাটা। এতদিন যারা নিজেদের অপরাজেয় ভেবে গলাবাজি করত, এখন তারা স্বীকার করতে বাধ্য হচ্ছে সেই যুক্তরাষ্ট্রের কপালে এখন চিন্তার ভাঁজ। স্বয়ং ফক্স নিউজ ও পশ্চিমা মিডিয়ার রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, যা ট্রাম্প প্রশাসনের দুর্বলতা সকলের সামনে নিয়ে এসেছে। তাদের স্বাধীনতার রণতরী এখন ইরানের সামনে যেন এক অসহায় খেলনা। দক্ষিণ চীন সাগর থেকে তড়িঘড়ি করে যে বিশাল বহর পাঠানো হয়েছিল ভয় দেখাতে, তা এখন উল্টো যুক্তরাষ্ট্রের জন্যই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সমর বিশেষজ্ঞরা সাফ জানিয়ে দিয়েছেন, পারস্য উপসাগরের নোনা জলে যুক্তরাষ্ট্রের এই মাল্টি-বিলিয়ন ডলারের প্রজেক্ট আসলে একটি ভাসমান কফিনে পরিণত হতে চলেছে। পরিস্থিতি এতটাই লেজ গোবরে হয়ে গেছে যে হোয়াইট হাউসের গুটি সামলাতে গিয়ে ট্রাম্পের এখন রীতিমতো আক্কেল গুরু হওয়ার দশা। ইরানি মিসাইলের রেঞ্জের মধ্যে এসে যুক্তরাষ্ট্রের এই দম্ভ চূর্ণ হতে সময় লাগবে মাত্র আধা ঘন্টা। কেন, কিভাবে বিশ্বের সেরা নৌবহর একটি সাধারণ টার্গেটে পরিণত হলো, সেই হিসেব মেলাতে গিয়েই এখন হিমশিম খাচ্ছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের এই বিশাল রণতরী বহর বা আর্মাডা এখন অবস্থান করছে ইরান উপকূল থেকে মাত্র ২০০ থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে। মানচিত্রের দিকে তাকালে যে কেউ বুঝতে পারবে এই অবস্থানটি সমর কৌশলের দিক থেকে কতটা আত্মঘাতী। পেন্টাগন হয়তো ভেবেছিল তাদের বিশাল সাইজের এই যুদ্ধজাহাজ দেখে তেহরান ভয়ে কুঁকড়ে যাবে, কিন্তু আদতে ঘটেছে ঠিক তার উল্টোটি। ইরান এই বিশাল বহরকে কোনো পাত্তাই দিচ্ছে না, বরং তারা যেন একটি সহজ শিকারের অপেক্ষায় বসে আছে। যুক্তরাষ্ট্রের এই আর্মাটা কিন্তু কোনো সাধারণ বহর নয়। এর মাদার ভেসেল বা মূল আকর্ষণ হলো ইউএসএস এব্রাহাম লিঙ্কন, যা নিজেই একটি ভাসমান বিমান ঘাঁটি। এর বুকে রয়েছে অন্তত সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান, যার মধ্যে রয়েছে পঞ্চম প্রজন্মের F-35, লাইটনিং 2 এবং FA-18 সুপার হর্নেটের মতো বিধ্বংসী সব ফাইটার জেট। পেন্টাগনের দাবি অনুযায়ী এই বিমানগুলো একাই যে কোনো দেশের আকাশসীমা থেকে থেতে থেতে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। শুধু বিমান দিয়েই ক্ষান্ত হয়নি যুক্তরাষ্ট্র। এই আর্মাটার নিরাপত্তায় ও আক্রমণে সাধনে রাখা হয়েছে 5টি শক্তিশালী ডেস্ট্রয়ার, যার প্রতিটিতে 96টি করে মিসাইল লোড করা আছে। আছে একটি বিশাল ক্রুজার, যার পেটে রয়েছে 150টির মতো মিসাইল। এমনকি পানির নিচ থেকে নিঃশব্দে হামলা চালানোর জন্য সাথে রয়েছে পারমাণবিক শক্তিচালিত অত্যাধুনিক সাবমেরিন। সব মিলিয়ে হিসাব করলে দেখা যায় প্রায় 650টির মতো মিসাইল যে কোনো মুহূর্তেই ফায়ার করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। কাগজে কলমের শক্তি দেখে বিশ্বের যে কোনো দেশ ভিমড়ি খেতে বাধ্য। কিন্তু সমস্যা হলো, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের এই ইঁদুর বিড়াল খেলায় এই বিশাল আয়োজন শেষ পর্যন্ত একটি কাগজের বাঘে পরিণত হয়েছে। দক্ষিণ চীন সাগর থেকে এত তোড়জোড় করে এই বহর এনে এখন ট্রাম্প প্রশাসন বুঝতে পারছে তারা আসলে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই আটকে পড়েছে। প্রশ্ন আসতেই পারে, এত বিশাল সব আয়োজন ও মাল্টি-বিলিয়ন ডলারের সব লোহা লক্ষ্য থাকতেও কেন যুক্তরাষ্ট্র ইরানের সামনে এত অসহায় বোধ করছে? এর উত্তর লুকিয়ে আছে পারস্য উপসাগরের ভৌগোলিক গঠনে ও ইরানের সোনা কৌশলের কাছে। ফক্স নিউজ ও নিউ ইয়র্ক পোস্টের মতো যুক্তরাষ্ট্রের প্রধান সারির মিডিয়াগুলো এখন চিৎকার করে বলছে এই রণতরী পাঠানো ছিল একটি ভুল সিদ্ধান্ত। সমর বিশেষজ্ঞরা বলছেন পারস্য উপসাগর বা হরমুজ প্রণালীর মতো জায়গাগুলো অত্যন্ত সরু ও অগভীর। এখানে ইউএসএস এব্রাহাম লিঙ্কনের মতো বিশাল দানবাকৃতির জাহাজ চালানো আর ছোট্ট পুকুরে তিমি মাছ পালন করা একই কথা। এই জাহাজগুলো গভীর সমুদ্রে যতটা ভয়ঙ্কর, উপকূলের কাছাকাছি সরুপথে ঠিক ততটাই দুর্বল। এখানে তাদের নড়াচড়া করার জায়গা নেই বললেই চলে। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগাতে প্রস্তুত হয়ে আছে ইরান। ইসরায়েলের জেরুজালেম পোস্ট ও পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুদ্ধ যদি সত্যি শুরু হয় তবে জাহাজগুলো পালানোর কোনো পথ খুঁজে পাবে না। ইরাক বা ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যে দাপট দেখিয়েছিল, ইরানের ক্ষেত্রে তা একেবারেই খাটে না। ইরাক বা ভিয়েতনামের কাছে এমন কোনো প্রযুক্তি ছিল না যা দিয়ে তারা সাগরের বুকে যুক্তরাষ্ট্রের জাহাজে পাল্টা আঘাত হানতে পারে। কিন্তু ইরান তো আর ইরাক বা ভিয়েতনাম নয়। তাদের হাতে রয়েছে এমন সব প্রযুক্তি যা পেন্টাগনের হিসেব নিকেশ সব উলটপালট করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সমর বিশেষজ্ঞরা এখন স্বীকার করছেন
তাদের এই বিশাল বহর আসলে ইরানের মিসাইল প্র্যাকটিসের জন্য একটি চমৎকার টার্গেট ছাড়া আর কিছুই নয়। কারণ উপকূলের এত কাছে থাকায় ইরানের যে কোনো সাধারণ মানের রাডারেও এই জাহাজের অবস্থান পরিষ্কারভাবে ধরা পড়ছে। যুক্তরাষ্ট্র নিজেই তাদের সেরা সম্পত্তি ইরানের কামানের গোলার মুখে এনে বসিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ পড়ার আরেকটি বড় কারণ হলো ইরানের ড্রোন প্রযুক্তি। পেন্টাগন এতদিন নিজেদের ডিফেন্স সিস্টেম নিয়ে বেশ গর্ব করত, কিন্তু ইরানের তৈরি সস্তা অথচ কার্যকরী ড্রোনগুলো সেই গর্বে আঘাত এনেছে। সমর বিশেষজ্ঞরা একে বলছেন ড্রোন সোর বা ড্রোনের ঝাঁক। বিষয়টা এখন একটু সহজ করে বোঝা যাক। যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিস্টেম হয়তো একসাথে 100টি মিসাইল বা ড্রোন আটকাতে সক্ষম, কিন্তু ইরান যদি একসাথে 1000 বা 2000 আত্মঘাতী ড্রোন ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে দেয়, তবে যুক্তরাষ্ট্রের রাডার ও ডিফেন্স সিস্টেম সেটা সামলাতে পারবে না। আর একেই বলা হয় স্যাচুরেশন অ্যাটাক। ইরানের এই ড্রোনগুলো তৈরি করতে খরচ হয় খুবই সামান্য, কিন্তু এগুলোকে আটকাতে যুক্তরাষ্ট্রের যে মিসাইল খরচ হবে তার দাম কোটি কোটি ডলার। অর্থাৎ অর্থনৈতিকভাবেও এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য একটি বিশাল ধাক্কা হয়ে দাঁড়াবে। ট্রাম্প প্রশাসন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে প্রযুক্তির এই অসম লড়াইয়ে তারা আসলে পিছিয়ে পড়েছে। ইরানের মাস্টার প্ল্যান এখানেই শেষ নয়, তাদের দখলে রয়েছে আরও ভয়ানক সব অস্ত্র। বিশেষ করে ইরানের এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল হলো এখন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য সাক্ষাৎ জমদূত হয়ে দাঁড়িয়েছে। সমর বিশেষজ্ঞরা বলছেন ইরানের কাছে এমন সব পিন পয়েন্ট অ্যাকুরেসি বা নিখুঁত নিশানার মিসাইল রয়েছে যা দিয়ে তারা সাগরের বুকে চলমান যে কোনো জাহাজকে নিমিষে অকেজো করে দিতে পারে। ইউএসএস এব্রাহাম লিঙ্কনের ফ্লাইট ডেক বা রানওয়েটি যদি একটিমাত্র মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, তবে বিশাল জাহাজের পেটে থাকা 7টি যুদ্ধবিমান আর কখনই উঠতে পারবে না। তখন এই বিলিয়ন ডলারের জাহাজটি পরিণত হবে একটি ভাসমান আবর্জনায়। আর এই পুরো ঘটনাটি ঘটতে সময় লাগবে মাত্র 30 মিনিটেরও কম। ঠিক এই ভয়ের কারণেই পেন্টাগন এখন তাদের রণতরীগুলোকে ইরানের উপকূল থেকে নিরাপদ দূরত্বে রাখার উপায় খুঁজছে। কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিশ্ববাসীর কাছে যুক্তরাষ্ট্রের দুর্বলতা এখন দিনের আলোর মতো পরিষ্কার। পরিস্থিতি সামলাতে এখন ট্রাম্প প্রশাসন ও ইসরায়েল মিলে নতুন পন্থা অবলম্বন করছে, কিন্তু তাদের প্রতিটি পরিকল্পনাই যেন ভেস্তে যাচ্ছে। শুরুতে তারা ভেবেছিল এই বিশাল বহর দেখে ইরান হয়তো আলোচনার টেবিলেই বসবে বা তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে, কিন্তু ইরান উল্টো তাদের মিসাইল মহড়া বাড়িয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তারা পুরোপুরি প্রস্তুত। এখন যুক্তরাষ্ট্রের সামনে মানসম্মান বাঁচানোর রাস্তা খুবই কম। সামরিক বিশ্লেষকরা বলছেন শেষমেশ হয়তো যুক্তরাষ্ট্রকে তাদের সাধের আর্মাডা বা ইউএসএস এব্রাহাম লিঙ্কনকে বহু দূরে ইন্দো মহাসাগরে সরিয়ে নিতে হবে, আর হামলার জন্য তাদের নির্ভর করতে হবে দূরপাল্লার B-2 স্পিরিট বোমারের উপর। তবে এটা করলেও তা হবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য একটি লজ্জাজনক পরাজয়, কারণ এর মাধ্যমে তারা পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছে যে ইরানের উপকূলের কাছে যাওয়ার সাহস বা সক্ষমতা তাদের আর নেই। যুক্তরাষ্ট্রের এই পিছু হটা বা দোটানায় থাকা বিষয়টি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা নতুন মোড় এনে দিয়েছে। এতদিন যারা মনে করত যুক্তরাষ্ট্রের ইশারা ছাড়া গাছের পাতা নড়ে না, তারা এখন দেখছে খোদ যুক্তরাষ্ট্রই ইরানের ভয়ে কতটা তটস্থ। ফক্স নিউজের রিপোর্টে বারবার উঠে আসছে যুক্তরাষ্ট্রের এই সামরিক ভুল তাদের সুপার পাওয়ার ইমেজে বড় ধরনের ধস নামিয়েছে। ইসরায়েল চেয়েছিল যুক্তরাষ্ট্রকে দিয়ে ইরানের উপর হামলা চালিয়ে তাদের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দিতে, কিন্তু এখন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র নিজেই নিজেদের রক্ষা করতে ব্যস্ত।